খুব সুন্দর চন্দনবাটা হয়েছে মা। এই বলি না, গন্ধেশ্বরী পুজো করতো, নিজে হাতে সব করতো। এই এই গন্ধেশ্বরী পুজো তো সামনে। ও দিদা, বলছি যে গন্ধেশ্বরী পুজো করবো এই বাড়িতে, তো বুড়ো দাদুরে জিজ্ঞেস করবো করা যাবে কিনা। হ্যাঁ বলো রে, করবো। সব জোগাড় যন্ত্র আমিই করবো, শুধু বলো করতে পারবো কিনা। করো করো। তখন আবার তোমরা সবাই মিলে বাওয়াল করবে নি। বাওয়াল বলা যাবে, জামেলি। তোমরা সবাই মিলে জামেলি করবে না তো? এবার মায়ের আরতি হবে, পঞ্চপ্রদীপটা দিন মা। হ্যাঁ অজুনি, ঠাকুরের পঞ্চপ্রদীপটা দাও তো। এই তো এখানেই রাখা আছে। এখানেই তো ছিল, কোথায় গেল ঠাকুরমশাই? একটু নেই মানে? কোথায় গেল? আমি কিন্তু এখানেই রেখেছিলাম পঞ্চপ্রদীপটা, কোথায় গেল? ওমা, এদিকেও তো নেই, ওদিকে খুঁজলাম, ওদিকেও পেলাম না। দেখি তো একবার বাইরের আলমারিটা। ওমা, কি হবে বলো তো? এত দামি একটা জিনিস কোথাও পাচ্ছি না তো। কেউ নিয়ে নেয়নি তো? মা, কে নেবে বলুন তো? এ বাড়িতে তো সেরকম কেউ নেই। আর প্রদীপটার কথা আমি শুধু বলিকে বলেছিলাম। কি বলছো তোমরা? এ তো ঘোর অমঙ্গল। ও যে সোনার পঞ্চপ্রদীপ, ওটা ছাড়া মায়ের আরতি হবে কি করে? মা কিছু মনে করবেন না, এই বাড়িতে অনেকেই আছে যাদেরকে আমরা ঠিক মতো চিনি না, তাই তাদের প্রতি অন্ধবিশ্বাসটা না দেখানোই ভালো। মা, ও মা, মা বলছি কি যে বাইরে তো সব জায়গা খুঁজে দেখলাম, কিন্তু কোথাও নেই। এবার কি হবে বলুন তো? হ্যাঁ, পঞ্চপ্রদীপ মায়ের। বাড়ির এত বড় একটা দামি জিনিস চুরি হয়ে গেল এভাবে, এ তো ঘোর অমঙ্গল। না না, বাড়ির ছেলেদের জানাতে হবে সবাইকে। কর্তামশাই, বড় খোকা, ছোট খোকা, কে কোথায় আছো? শিগগিরই এসো। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।